আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে অল্প তেলে পারফেক্ট নরম তুলতুলে পরোটা তৈরি করে দেখাবো। সকালের নাস্তায় সবার বাসাতেই কম বেশি পরোটা বানানো হয়। আমি যেভাবে আপনাদেরকে পরোটা ভেজে দেখাবো সেইভাবে পরোটা ভাজলে অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে মূল রেসিপিটি শুরু করা যাক। পরোটা বানানোর জন্য প্রথমেই আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, আর এই পরোটাটা আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানাতে পারবেন। এখন এই ময়দার মাঝে আমি দিয়ে দিব লবণ। আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। 3 কাপ ময়দার জন্য 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এই তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর ময়দার সাথে তেলটা মিশে গিয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে যখন ময়দাটা হাত দিয়ে মুঠ করে ধরবেন তখন আর খুলে যাবে না, ঠিক তখন বুঝতে হবে তেলটা ময়দার সাথে মিশে গিয়েছে। এবার অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। একবারে বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। আমি এখানে নর্মাল পানি দিয়েই ডোটা মুথে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল চামচের মতো তেল। এই তেলটা দিয়েও ময়দাটা খুব ভালোভাবে মুথে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে এই ময়দার ডোটা মুথে নিতে হবে। তো ময়দার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য একটা সাইড করে রেখে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। ময়দার ডোটা আমি আরেকটু ভালোভাবে মুথে নিব। এবার এই ডো থেকে আমি লিচি কেটে নিব। আমি একটু বড় সাইজ করে লিচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছোট করেও কেটে নিতে পারেন। তো আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, এতে আমার 7টা মতো পরোটা হবে। আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন। তো একটা লিচি দিয়ে আমি এখন রুটি বেলে নিব, আর বাকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা রুটি বেলে নিচ্ছি, আর রুটি বেলার সুবিধার্থে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, এতে করে রুটিটা বেলতে সুবিধা হবে। তো রুটিটা আমি ভালোভাবে বেলে নিচ্ছি। বড় সাইজ করে রুটিটা বেলে নিয়েছি। এখন এই রুটির মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ তেল। তেলটা রুটির সব সাইড দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে লাগিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব সামান্য কিছু ময়দা। এই ময়দাটাও রুটির সব সাইড দিয়ে লাগিয়ে দিব। এবার আমি রুটিটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এই রুটিটা আমি 4 ভাঁজ করে নিচ্ছি। যেভাবে আমরা পরোটা ভাঁজ দিই সেভাবে করে ভাঁজ দিয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে করে ভাঁজ করে নিচ্ছি। এভাবে করে বাকিগুলো আমি সব রেডি করে নিব। এখন একটা প্লেটে আমি সামান্য কিছু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার একটা একটা করে এই প্লেটের উপর রেখে দিব। এখান থেকে একটা নিয়ে আমি পরোটা বেলে নিব, আর বাকিগুলো সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি পরোটাটা বেলে নিচ্ছি। সাইডগুলো একটু চাপ দিয়ে দিচ্ছি, এতে করে আর খুলে যাবে না। তো সামান্য কিছু ময়দা ছিটিয়ে এই পরোটাটা বেলে নিব। হালকাভাবে কিন্তু এই পরোটাটা বেলে নিতে হবে, বেশি জোর দিয়ে বেলতে যাবেন না, হালকা হাতে বেলে নিতে হবে। তো পরোটাটা বেলে নেওয়া হয়ে গেছে। আমি বাকি সবগুলো কিন্তু সেমভাবেই তৈরি করে নিব। এখন এই পরোটাটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। ভাজার জন্য আগে থেকেই একটা প্যান গরম করে এর মধ্যে আমি পরোটাটা দিয়ে দিচ্ছি, আর এক সাইড ভাজা হয়ে গেলে আমি অপর সাইড উল্টে দিব। 10 সেকেন্ড করে এক সাইড ভেজে নিতে হবে। তো আমি 2 সাইডেই ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার সাথে সাথেই কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে, এতে করে পরোটাটা ভাজতে অল্প তেল লাগবে। চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু পরোটার মধ্যে তেল আর বেশি লাগবে না, অল্প তেলেই ভেজে নিতে পারবেন। তো সব সাইডগুলো একটু চাপ দিয়ে আমি ভেজে নিচ্ছি, আর এভাবে করেই কিন্তু পরোটাটা ভেজে নিতে হবে। এতে করে পরোটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে, আর সব সাইডগুলোও কিন্তু সুন্দরভাবে ভাজা হবে। তো একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে। আমি আরও একটা পরোটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এক সাইড কিন্তু 10 সেকেন্ড করে ভেজে নিতে হবে, এরপরে উল্টে দিচ্ছি। আর যখনই তেল দেবেন পরোটার মধ্যে তখন কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। যদি চুলার আঁচটা কমিয়ে পরোটায় তেল দেন তাহলে কিন্তু এই পরোটার মধ্যে অনেক তেল ঢুকে যাবে।
তাই যখন তেল দিবেন তখন চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। সব সাইডগুলো কিন্তু একটু চাপ দিয়ে এই পরোটাটা ভেজে নিতে হবে। এভাবে করেই কিন্তু পরোটাটা ভাজতে হবে। আমার এই টিপসগুলো যদি ফলো করে পরোটা বানান তাহলে কিন্তু অল্প তেলেই পরোটাটা ভেজে নিতে পারবেন। তো পরোটার দুই সাইড কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এভাবে করে কিন্তু আমি বাকি সব পরোটাগুলো ভেজে নিব। পরোটাটা আমি তুলে নিচ্ছি। সকালের নাস্তায় অল্প তেলে এই পরোটাটা ভেজে নিতে পারেন। এই পরোটাটা ভাজির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর অনেকক্ষণ পর্যন্ত এই পরোটাটা সফট থাকে। আশা করছি আজকের এই পরোটার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন পরবর্তী রেসিপির ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।